মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং সর্বযুগ ও সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রসূল। তিনার কথা কোরআন ছাড়াও অন্যান্য ধর্মীয় গ্রন্থেও আছে। যেমন পূর্ববর্তী নবীদের উপর যে সমস্ত গ্রন্থ নাজিল হয়েছিল, ইনজিল, তাওরাত, এই সমস্ত ধর্মীয় গ্রন্থ তার বর্ণনা দিয়ে আছে। যার আদর্শে আদর্শবান হয়ে মানুষ ছিনতাই, রাহাজানি, ডাকাতি এবং ধর্ষণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। যে মানুষটির হিস্টোরি পড়েও অনেকে ইসলাম গ্রহণ করে, আর আমরা তার ইতিহাস যখন পড়ি, তার সিরাত, তার জীবনী যখন পড়ি, তখন আমরা অনুপ্রাণিত হই ইসলামের দিকে এবং তার আদর্শের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন উত্তম আদর্শের এক অনন্য দৃষ্টান্ত। আসমান এবং জমিনের মধ্যে যার চরিত্রের সাথে, যার আদর্শের সাথে কাউকে কম্পেয়ার করা যায় না। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী এবং রসূল। তাকে যারা কটূক্তি করে, বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। এমন ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আমরা চাই এই সমস্ত হাবাজাবা এবং নিকৃষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে যারা রয়েছে তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি না করতে পারে। সাথে সাথে প্রতিবাদ করা উচিত যদি আমাদের মধ্যে সরিষার দানার পরিমাণ ঈমান থাকে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মুসলিমরা বসবাস করে। তো এই সমস্ত নাস্তিক বিদেশে যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এবং অন্যান্যদের নামে কটূক্তি করা শুরু করেছে, এদেরকে ওখান থেকেই প্রতিরোধ করা উচিত। কারণ কিছু না কিছু মুসলিম তার আশেপাশেও আছে। সেই সমস্ত মুসলিমদেরও উচিত কঠোরভাবে তাদেরকে প্রতিরোধ করা। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগালি করছে।